পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। कानूनी तौर पर इमरान खान रिहा ना हुआ तो खुदा की कसम हम इमरान खान को भी खुद रिहा करेंगे। রোববার 8 সেপ্টেম্বর এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে। ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে 1 অথবা 2 সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি। সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার। তিনি বলেন, পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি। এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে পিটিআইয়ের এই নেতা। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন তিনি। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায়।